আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 15 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা অর্থবার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী বইয়ের প্রথম 4টা অধ্যায় থাকবে, অর্থাৎ 1 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত। তো আমরা এখান থেকে অধ্যায়ভিত্তিক কিছু নমুনা প্রশ্নপত্র দেখেছিলাম বিগত কয়েকদিনে, কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পুরো যে সিলেবাসটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন এবং তার উত্তরগুলো দিয়ে দিব। তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে, আশা করি আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেইখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, এই তোমাদের পরীক্ষার সিলেবাস। প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, এর মধ্যে আবার 3টা পরিচ্ছেদ আছে। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, 5টা পরিচ্ছেদ রয়েছে। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, এর মাঝে আবার রয়েছে 5টা পরিচ্ছেদ। ঠিক আছে? তো দেখো, আমরা প্রশ্ন একে একটা একক কাজ রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকতেই পারে। নিচের প্রত্যয়গুলোর সাথে শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করো এবং প্রত্যয়ের ধরন নির্দেশ করো। শব্দগুলো কী কী রয়েছে? আমি, ই, ইত, আবু, না, ত, উয়া, উক, আন, আলো, আরি। ঠিক আছে? প্রত্যয়গুলোর আগে শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করা হলো এবং প্রত্যয়ের ধরন নিম্নে নির্দেশ করা হলো। শব্দ গঠন, প্রত্যয়সাহিত শব্দ, প্রত্যয়ের ধরন। 1 নম্বরে আছে আমি, আমির সাথে যোগ হয়েছে পাগল, যোগ হয়ে কি হলো? পাগলামি। এটা একটা তদ্ধিত প্রত্যয়। 2 নম্বরে ছিল ই, ইর সাথে যোগ হয়েছে ভাজ, আমাদের প্রত্যয়সাহিত শব্দটা হচ্ছে ভাজি, এটা একটা কৃত প্রত্যয়। 3 নম্বরে পট, ইতর সাথে যোগ হয়েছে পঠিত, এটাও একটা কৃত প্রত্যয়। 4 নম্বর বোমা যোগ আরু, আরুর সাথে এখানে বোমা যোগ হয়েছে, এটাও মিলে হয়েছে বোমারু, এটা একটা তদ্ধিত প্রত্যয়। 5 নম্বর না, এর সাথে রাত যোগ হয়েছে, রাত যোগ না, এটা হচ্ছে রান্না, এটা একটা কৃত প্রত্যয়। 6 নম্বর তয়ের সাথে কবি যোগ হয়েছে, মিলে হয়েছে কবিত্ব, এটা একটা তদ্ধিত প্রত্যয়। 7 নম্বর পর যোগ উয়া, মিলে হয়েছে পড়ুয়া, এটা একটা কৃত প্রত্যয়। 8 নম্বর উকের সাথে মিশ যোগ হয়েছে মিশুক, এটাও একটা কৃত প্রত্যয়। 9 নম্বর আনের সাথে গাড়ি যোগ হয়েছে গাড়োয়ান, এটা একটা তদ্ধিত প্রত্যয়। 10 নম্বর জমক যোগ আলো, জমকালো, এটাও হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়। 11 নম্বর ভিক যোগ আড়ি, মিলে হয়েছে ভিখারি, এটা একটা তদ্ধিত প্রত্যয়। তারপর দেখো, দ্বিতীয় প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি। নিচের বাক্যগুলো লক্ষ্য করো, তারপর চিহ্নিত করা শব্দগুলোর মিল এবং অমিল নির্দেশ করো। 1 আমার জ্বালা জ্বালার মধ্যেও ধরবে না। 2 টিকার প্রয়োজনীয়তা নিয়ে টিকা লেখো। 3 প্রাচীনকালে ডাল দিয়ে ঢাল বানাতো। 4 সমাজ এগিয়ে নিতে হলে গোড়াদের গোড়া ধ্বংস করতে হবে। 5 পদ্ম নিয়ে লেখা, পদ্ম পড়তে ভালো লাগে। 6 সব মানুষ শবদাহ করতে গেল। এই 6টা কাজ আমরা করব এখন। দেখো, চিহ্নিত করা শব্দগুলোর মিল এবং অমিল নির্দেশ করা হচ্ছে। 1 নম্বরে ছিল কি জ্বালা এবং জ্বালা, একটা নিচে ব আছে, একটা নিচে ব নেই। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল আছে কিন্তু অর্থগত অমিল রয়েছে। জ্বালা অর্থ হচ্ছে যন্ত্রণা, আর এই জ্বালা অর্থ হচ্ছে মাটির বড় পাত্র। 2 নম্বরে আছে টিকা ও টিকা। ঠিক আছে? শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল আছে কিন্তু অর্থগত অমিল আছে। টিকা অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ বা রোগ নিবারক ওষুধ বিশেষ, আর টিকা অর্থ হচ্ছে ব্যাখ্যা। 3 নম্বরে আছে ডাল এবং ঢাল। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণ ও অর্থ দুদিকেই অমিল আছে। ডাল অর্থ শাখা বা গাছের ডাল, এছাড়াও ডালের আরেকটি অর্থ হচ্ছে মুগ, মসুর ইত্যাদি খাদ্যশস্য বা খাদ্যশস্য দিয়ে রান্না করা ব্যঞ্জন। আর ঢাল অর্থ হচ্ছে বর্ম বা অস্ত্রাঘাত থেকে রক্ষার জন্য চামড়া নির্মিত ফলক বিশেষ। 4 নম্বরে আছে গোড়া ও গোড়া। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত ভিন্নতা রয়েছে। গোড়া অর্থ রক্ষণশীল আর গোড়া অর্থ মূল অংশ। 5 নম্বরে আছে পদ্ম ও পদ্ম।
শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত ভিন্নতা রয়েছে। পদ্ম শব্দের অর্থ হচ্ছে কোমল বা ফুল, আর এই পদ্ম শব্দের অর্থ হচ্ছে কবিতা। 6 নম্বর সব ও শব। শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল আছে কিন্তু অর্থগত অমিল রয়েছে। সব অর্থ সকল, আর সব অর্থ হচ্ছে লাশ বা মৃতদেহ। 3 নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের যে কোনো একটি সমস্যা চিহ্নিত করো। যেমন এখানে শ্রেণীকক্ষের ভিতরে পাঠাগার স্থাপন নিয়ে সমস্যাটা করা হচ্ছে। এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক কী করো। এই কাজে লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কীভাবে লিখবে তা আলোচনা করো। 14 জুলাই 2024, প্রধান শিক্ষক, ফুলঝুরি উচ্চ বিদ্যালয়, বরগুনা সদর উপজেলা, বরগুনা। বিষয় ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন। মহোদয়, আমরা ফুলঝুরি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের ক্লাসরুমের ভিতরে আমরা একটা পাঠাগার তৈরি করতে চাই। ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো, যা আমাদের অনেকেরই পছন্দের কাজ। পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফের প্রয়োজন, যা শ্রেণীকক্ষের এক কোণায় রাখা হবে। এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বই কেনারও প্রয়োজন। শ্রেণী শিক্ষকের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই। এজন্য আপনার সদয় অনুমতি এবং আর্থিক অনুদান কামনা করি। বিনীত 8ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ফুলঝুরি উচ্চ বিদ্যালয়। 4 নম্বরে একটা একক কাজ রয়েছে। নিচের লেখাটুকু পড়ো, তারপর প্রত্যেক সাহিত্য শব্দগুলো এখান থেকে খুঁজে বের করে গঠন প্রক্রিয়া দেখো। মানুষ জন্ম থেকেই সামাজিক জীব। সমাজের মানুষের বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াতে হয়। সমাজের মানুষ হিসেবে প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সমাজের চাষি, জেলে, রিকশাওয়ালা সেই থেকে শুরু করে বাড়িওয়ালা, বিত্তবান মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এখান থেকে প্রত্যয় সাহিত্য শব্দগুলো হচ্ছে মানব, সামাজিক, বিপদ আপদ, কর্তব্য, চাষি, জেলে, রিকশাওয়ালা, বাড়িওয়ালা ইত্যাদি। তো প্রত্যয় সাহিত্য শব্দগুলোর গঠন প্রক্রিয়া দেখি আমরা। সাহিত্য শব্দ আর শব্দ গঠন। মানবকে ভাঙলে হচ্ছে কি মনু যোগ উষ্ণ। সামাজিককে ভাঙালে হচ্ছে সমাজ যোগ হচ্ছে ইক। বিপদকে ভাঙালে হচ্ছে বি যোগ পদ। আপদকে ভাঙালে হচ্ছে আ যোগ পদ। কর্তব্যকে ভাঙালে হচ্ছে ক্রি যোগ তব্য। চাষিকে ভাঙালে হচ্ছে চাষ যোগ ই। জেলেকে ভাঙালে হচ্ছে জাল যোগ ইয়া। রিক্সাওয়ালাকে ভাঙালে পাচ্ছি আমরা রিক্সা যোগ ওয়ালা, আর বাড়িওয়ালাকে ভাঙালে পাচ্ছি বাড়ি যোগ হচ্ছে ওয়ালা। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম 8ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষার জন্য কিছু সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন এবং উত্তর। এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন আমরা বিগত পর্বগুলোতে দেখেছি, তো এগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকে রাতে হচ্ছে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো এবং তার উত্তরগুলো দিয়ে দিব। এগুলো সবগুলো ভিডিও দেখে তোমরা হচ্ছে আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে, সে আশায় ব্যক্ত করি। তো শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।